বছরই হিট। মুক্তির এতদিন পরে তুফানিময় আবহাওয়ায় তুফান দেখতে গেলাম। তুফানি ঝড়ের কবলে পড়ে আমি এবং আমার বড় ভাই গিয়েছিলাম তুফান দেখতে। আমাদের প্রতি পাবন বা আমাদের ওপিনিয়ন কেমন ছিল তুফান দেখার পরে, আমাদের কি আগ্রহ বা আমরা আবার দেখার পর আমাদের কি ওপিনিয়ন বা যে প্রতিদ্বন্দ্বী কেমন ছিল। যদি কথা বলি তুফান নিয়ে বলার মতো আসলে অনেক কিছুই আছে, অনেক কিছু রয়ে যায়, বলতে গেলে অনেকটা সময় দরকার। বাট আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনি যান সিনেমা হলে, দেখুন, এনজয় করুন। কারণ সিনেমা হলে না দেখলে আপনি এনজয় করার মতো একটা সিনেমা হলের মধ্যে মোবাইলের এই ছোটো স্ক্রিনের মধ্যে সেটা আপনি রিয়েলাইজ করতে পারবেন না, সেটা আপনি কমফোর্টেবল হবেন না। কারণ যে সিকোয়েন্সগুলো ব্রুটাল বা অ্যাকশন সিকোয়েন্সগুলো, যে সোয়াগগুলো, অ্যাটিটিউডগুলো, সব কিছু আপনি জাস্ট এনজয় করতে পারবেন থিয়েটারের মধ্যে। যদি গল্পের মধ্যে আসি বা সাকিব খানের মধ্যে আসি, নাবিলা, মিমি, এভরিথিং, বা যে সাপোর্টিং কাস্ট, বাবু, মিশা সদাগর, সুমন আনোয়ার, যে আপনার গাজী রাবায়েত, সবাই জাস্ট ফাটিয়ে দিয়েছে এখানে। আমি যদি বলি অ্যাক্টার্স বা অ্যাক্ট্রেস যে খেলাটা খেলেছে সাকিব খান, জাস্ট উড়িয়ে দিয়েছে। তার দুটো লুক ছিল, দুটার মধ্যে সে দারুণভাবে পারফরমেন্স দিয়েছে। শান্ত বলি বা আমরা তুফানের কথা বলি, দুটো ক্যারেক্টারের নিজের মতো করে এগিয়ে নিয়ে গিয়েছে। গল্পটা ছিল এমনই, একজন শান্ত, যেখানে শান্ত শ্রেষ্ঠ, সেই হতে চায় একজন নায়ক, অ্যান্ড ওইদিকে পুরো দেশ দখল করতে যায় তুফান। এ শান্ত এবং তুফানের মধ্যে সম্পর্কটা কী, শেষে গিয়ে কী হয়, এ তুফান বা কেন পুরো দেশটা যায়, সেটা জানার জন্য অবশ্যই আপনাকে থিয়েটারের মধ্যে যাইতে হবে এবং মুভিটা এনজয় করতে হবে। অ্যান্ড সেম অফ দ্য টাইম যদি মুভিটার গল্প নিয়ে বলি, গল্পর স্ক্রিন রাইটিং নিয়ে বলি, রায়হান ভাই আপনার সুরঙ্গ 1 বছর সময় দিয়েছে তুফানকে। এবং আমি যদি প্রথমে আসি সাকিব খান লম্বা হেয়ার বা স্মল হেয়ারের মধ্যে যেভাবে নিজেকে ট্রান্সফর্ম করেছে তুফান ক্যারেক্টার থেকে শান্ত ক্যারেক্টারে, বা শান্ত ক্যারেক্টার থেকে তুফান ক্যারেক্টার, জাস্ট অ্যামেজিং। অ্যান্ড যেমন টাইম সবচেয়ে প্রাণবন্ত ছিল এ ছবির গানগুলো, লাগে উড়াধুরা, অলরেডি সুপার ডুপার হিট। অ্যান্ড যেমন টাইম দুষ্ট কোকিল গানটির মধ্যে রয়েছে মেইন হাইলাইট পয়েন্ট। অনেকগুলো বাংলাদেশের সত্য ঘটনা ছিল 90s মধ্যে, সম্পূর্ণ না, অনেক ছোটো ছোটো ঘটনা, আমার অনেকগুলো মুভি থেকে ইন্সপায়ার হয়ে অনেকগুলো সিকোয়েন্স শ্যুট করেছে, সেগুলো আপনি আমরা বলতে পারি। অ্যান্ড যে গান, আরও একটা গান রয়েছে আমি ফেসে যাই, হাবিব ওয়াহিদের। অ্যান্ড প্রথমে একটা লুটপুট গিয়া শাহরুখ খান হেডাঙ্কি মুভি থেকে ইন্সপায়ার হয়ে একটা গান আছে। অ্যান্ড সব কিছু মিলিয়ে না তুফান একটা পয়সা ওসুল মুভি, সিনেমা হলে এনজয় করার মতো মুভি। অ্যান্ড ক্লাইম্যাক্সের আগে ঠিক আধা ঘন্টা আগে এন্ট্রি হয় এসপি আকরাম রূপে চন্দ্র চৌধুরী, জাস্ট মুভিটাকে এই লেভেল থেকে ওই লেভেলে নিয়ে গেছে। সাকিব বাসের চঞ্চল জাস্ট ফাটিয়ে দিয়েছে। অ্যান্ড চন্দ্র চৌধুরীর অ্যাক্টিভিটিসগুলো, পারফরমেন্স জাস্ট আউটস্ট্যান্ডিং ছিল। গাজী রাফেদ বেশ ভালো করেছে। অ্যান্ড চন্দ্র চৌধুরী সবচেয়ে যে টুইস্টটা ক্লাইম্যাক্সের মধ্যে, সেটা দেখবার মধ্যে ছিল। যারা তুফান দেখেছেন, অভিনয় এবং সব কিছু মিলিয়ে আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের এই ছোট্ট অপিনিয়নটি অ্যান্ড ছোট্ট আকারে আমরা রিভিউ করার চেষ্টা করছি। এতদিন অলরেডি আমাদের তুফানের রিভিউ আছে, এতদিন পর আমরা ভাবলাম আবারও দেখি এবং আপনাদের সাথে ওপিনিয়নটা শেয়ার করি। আপনাদের ওপিনিয়ন জানান কমেন্ট সেকশনে। গুড বাই, টেক কেয়ার।